আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে আসলাম। Vivo Y02s এই মোবাইলটির সমস্যা হলো লাইট আসতেছে না। তো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাইতেছেন যে এটার Vivo যে লেখাটা ওইটা দেখা যাইতেছিল অন করতেছিলাম যখন তখন এই মুহূর্তে schematics এর সাহায্যে এটির যে লাইনগুলা এই লাইনগুলা ভালোভাবে চেক আউট করলাম। তো এটির চেক আউট করার সময় ভোল্টেজের যে লাইনটা এই লাইনের মধ্যে একটা ডায়োড খারাপ ছিল যার কারণে বি সিস্টেম যে ভোল্টেজটা লাইটিং এসিতে প্রবেশ করে ওই লাইনে সমস্যা ছিল। তো এই মুহূর্তে ডায়োডটি রিপ্লেস করার জন্য যে কাজগুলো করা লাগে সেটি করব। শেষ পর্যন্ত দেখুন কিভাবে মোবাইলটির সমস্যাগুলো সমাধান করি। তো এই যে মোবাইলটা এই মোবাইলটার লাইটিং সমস্যা হয়েছিল উনি গতকালকে রাতে যখন আকাশে বিদ্যুৎ চমকাইতেছিল ওই সময় উনি ইন্টারনেট ব্রাউজিং করতেছিল তখন হঠাৎ করে মোবাইলের আলো চলে যায় যার কারণে উনি নিয়ে আসছে চেক করে দেখি এটা লাইটিং সমস্যা। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আকাশে যখন বিদ্যুৎ চমকায় মেঘ হয় বা ওই সময়গুলোতে মোবাইল চার্জে না লাগানোটা উত্তম এবং ইন্টারনেট ব্রাউজিং থেকে দূরে থাকতে হবে কারণ ইন্টারনেট ব্রাউজিং এবং চার্জে রাখলে এই সময় নানান ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় হয় না, তবে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এখান থেকে বিরত থাকাই ভালো। এই মুহূর্তে ডায়োডটি মাদারবোর্ড থেকে রিমুভ করলাম। বর্তমানে যে ফোনগুলো এই ফোনগুলোর যে ইস্যুগুলো এখন আসতেছে, তো বেশিরভাগ ইস্যুগুলো কম্পোনেন্ট থেকে হয়, যেহেতু কোম্পানি এই যে কম্পোনেন্টগুলো এগুলা প্রোটেকশনের জন্য ইউজ করা হয় এবং কম্পোনেন্টগুলো মূলত আইসিগুলোকে প্রোটেক্ট করার জন্য এখানে ব্যবহার করা হয় নানান কারণে। তো সেক্ষেত্রে আমরা যখন মোবাইলগুলো প্রবলেম ফাইন্ড আউট করি, ভালোভাবে যদি প্রবলেমটা আপনি ফাইন্ড আউট করতে পারেন সেক্ষেত্রে আপনার দেখা যায় ছোট ছোট কাজের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়। এখন আপনি যদি মুখস্থ কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তো লাইটিং সমস্যার জন্য নিয়ে আসলেন, লাইটিং এসি পরিবর্তন করলেন। কিন্তু এই যে কাজ বর্তমানে করলাম এই কাজটার জন্য আপনি ১০০টা লাইটিং এসিও যদি পরিবর্তন করেন এই মোবাইলটার লাইট আসবে না, কারণ এটির সমস্যা ছিল মূলত এখানে আসতেছিল না ভোল্টেজ, কিন্তু আপনি পরিবর্তন করলেন লাইটিং এসি, তো সেক্ষেত্রে এটি টোটালি কাজ করবে না। এই মুহূর্তে যে ডায়োডটি পরিবর্তন করলাম ওই ডায়োডটি মূলত আমার কাছে ছিল না, যার কারণে অন্য একটি মাদারবোর্ড থেকে একটু বড় সাইজের একটি ডায়োড লাগালাম সেম মানেরই, যার কারণে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এখন চেক করে দেখবো আমাদের মোবাইলের লাইট আসে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলের লাইট আসতেছে। ছোট্ট একটি ডায়োড রিপ্লেসের মাধ্যমে আমাদের যে লাইটিং এর সমস্যাটা এই সমস্যাটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখেন একটি জটিল সমস্যা তৈরি হয়েছিল মাত্র ছোট একটি কম্পোনেন্টের কারণে। তো আপনি ডিপার্টমেন্টে যতটুকু জ্ঞান রাখবেন আপনার কাজগুলো করা তত সহজ হয়ে যাবে। বিশেষ করে স্কিমেটিক্স নলেজ যদি আপনার ভালো থাকে তো এই কাজগুলো খুব সহজে করে দিতে পারবেন ইনশাল্লাহ। তো যে সকল ভাইয়েরা ভিডিওগুলো দেখছেন শেষ পর্যন্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা যারা আমার ভিডিওগুলা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।